নমস্কার বন্ধুরা, অনেক অনেক ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে পিকে ফ্যাশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ব্রা কাট ব্লাউজ। সেটা আমি তোমাদের পুরো ড্রয়িং করে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে একদম A to Z সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো তোমরা যারা সেলাই শিখতে চাইছো তাদেরকেই বলছি, তারা ভালোভাবে ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে যদি দেখো, তবে কিন্তু তোমরা সেলাইটা শিখতে পারবে খুব সহজভাবেই। ব্রা কাট ব্লাউজ মাথায় সবসময় মাথায় একটা জিনিস ঘোরে কি, এটা খুব একটা কঠিন একটা পার্ট, যেটা সবার ভয় ছিল, আমাদেরও ভয় ছিল। তো সেই জিনিসটা আবার তোমাদেরকে বোঝাবো। এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম, সেটা তোমাদেরকে ড্রয়িং করে দেখিয়েছিলাম, কিন্তু কতটা বাড়াতে হবে সেই জিনিসটা দেখাইনি। তো আজকে আমি পুরোটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো, কারণ ওই ভিডিওটাতে তোমরা রেসপন্স করেছো, ওই ভিডিওটা তোমরা দেখতে চাইছো। আমার মনে হয় কি তোমরা আরও বেশি ডিটেলসে বোঝালে তোমাদের বেশি সুবিধা হবে। তো চলো বেশি আর কথা বলবো না, তোমাদেরকে A to Z একদম সুন্দরভাবে বোঝাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, কিন্তু তাহলে কিন্তু তোমরা পুরোটাই বুঝে যাবে। একদম যারা নতুন সেলাই শিখছো তারাও কিন্তু শিখে যেতে পারবে। চলো দেখতে। তো প্রথমত তোমাদেরকে বলি কি, আগে আমরা কি করব, কাপড় দুই ভাঁজ করব, ঠিক আছে? দুই ভাঁজ করে নেব। প্রথমে পিছনের পাটটা আমরা কাটিং করব, তারপরে আমরা সামনের পাটটাও দুই ভাঁজ করে কাটিং করব। পিছনের পাটটা যখন আমরা কাটিং করব তখন কিন্তু এই দিকটা মুখটা কিন্তু বন্ধ দিক থাকবে, আর পিছন যখন সামনের পাটটা কাটিং করব তখন কিন্তু খোলা দিকে করলেও হবে, কারণ যেহেতু সামনে আমাদের কাটা হবে, ঠিক আছে? আর প্রথমত তোমাদেরকে একটা বলি কি, 28, 32, 36 বলে কোনো রকম আলাদা করে সূত্র হয় না। একটা সূত্রতেই কিন্তু সব কিছুই হয়। তোমাদের মাথায় থাকবে কি 32-এর আলাদা হয়, 36-এর আলাদা হয়, কোনো সূত্র নয়। শুধুমাত্র যা সূত্র আছে সব একই রকম থাকবে, মাপগুলো শুধু পাল্টে যাবে। তো প্রথমে তো দেখো আমি মাপগুলো লিখে নিয়েছি। এখানে আমাদের ঝুল আছে 14 ইঞ্চি। তো প্রথমে আমরা কি করব, ব্লাউজের প্রথমে কিন্তু আমরা পিছন পাটটাকে কাটিং করি। তো পিছন পাটটা আগে আমরা কাটিং করব কিভাবে বলে দিলাম তোমাদেরকে। জয়েন্টের দিক কিন্তু আমরা করে দুই ভাঁজ করব, জয়েন্টের দিক এই দিকে রেখে আমরা দুই ভাঁজ করব। তাহলে এটা হচ্ছে লম্বা। লম্বা হচ্ছে আমাদের 14 ইঞ্চির সঙ্গে কত, 1 প্লাস করেছি, মানে 1 প্লাস করেছি। দেখো আমাদের ঝুল আছে 14, 14 সঙ্গে 1 প্লাস করে আমরা কিন্তু এটা 15 ইঞ্চি লম্বা নিয়েছি। তারপরে দেখো দেখো এটা হচ্ছে তোমাদের পুটের মাপ। পুট দেখো আমাদের আছে 14 ইঞ্চি। তোমরা সাধারণত জানো পুট যা হয়, আমরা পুটের অর্ধেক নিই, 7 ইঞ্চি আমরা কিন্তু পুট নিই। কিন্তু এখানে আমরা 5.5 ইঞ্চি কিন্তু আমরা পুট নেব, ঠিক আছে? 5.5 ইঞ্চি কিন্তু আমরা পুট নেব। কেন 5.5 ইঞ্চি পুট হচ্ছে সেটা তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে বলো কি, কেন দিদি পুট 14 ইঞ্চি তো 7 হবে, সেখানে 5.5 কেন হচ্ছে? এটারও কিন্তু একটা অনেক সূত্র আছে, সেই সূত্রটা তোমাদেরকে জানতে হবে। তোমরা কমেন্ট করে জানা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাও হালকা করে। এটা হচ্ছে দেখো, যখন আমাদের ডিপ পিট কাটিং করব তখন কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু এই যে পুটের মাপটা সেটা কমতে থাকে, আস্তে আস্তে কিন্তু কমতে থাকে। যখনই আমরা লেন্থ বাড়াতে থাকবো আমাদের কিন্তু পুট কমতে থাকে। এই কারণে আমাদের পুট কিন্তু এই যে আমাদের এই যে লেন্থটা দেখেছো ডিপ পিট, এটা আমাদের ডিপ, তার 11 ইঞ্চি আমাদের পিটটা আছে, সেহেতু আমাদের এটা 5.5 এসেছে। আমরা আর তোমাদেরকে এটা বোঝালাম না, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বুঝিয়ে দেবো, কারণ এখানে বোঝালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তাহলে পুট আমরা 5.5 ইঞ্চি নিয়েছি, আমরা মোহরাও কিন্তু 5.5 ইঞ্চি নিয়েছি। তারপরে ঠিক এখান থেকেই দেখো আমাদের ছাতির মাপটা হবে। ছাতিকে কি করব, আমরা 4 দিয়ে ভাগ করব, তারপরে 1.5 ইঞ্চ প্লাস বা 2 ইঞ্চ প্লাস করবে। যারা নতুন আছো তাদেরকে বলবো 2 ইঞ্চ তোমরা প্লাস করে রাখতে পারো, ঠিক আছে? তাহলে ছাতির 1-4 দেখো, ছাতিকে 4 দিয়ে ভাগ করেছি, 2 ভাঁজ কাপড় নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ টেকিন, সেটা পিছন দিকে কিন্তু আমরা হাফ ইঞ্চ করে ধরে কিন্তু 1 ইঞ্চের একটা টেকিন হবে। দুই সাইডে, পিঠের দেখো 2 সাইডে তোমরা খেয়াল করবে ব্লাউজে টেকিন থাকে, তার জন্য কিন্তু আমরা হাফ ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এখানে আমরা কোমরের মাপ করব, কোমরের মাপকেও 4 দিয়ে ভাগ করে, আর দেখো আমরা হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ তোমরা প্লাস করবে, কারণ এই যে তোমাদের দেখছো 1.5 ইঞ্চ তো আমরা প্লাস করবোই, 1.5 ইঞ্চ আমরা লুজ নেব, তারপরেও হাফ ইঞ্চ প্লাস করবে। এই কারণে, কারণ হাফ ইঞ্চ করে ধরে আমাদের এই টেকিনটা হবে, টেকিনটা সেলাইয়ের জন্য কিন্তু আমাদের হাফ ইঞ্চ বা 1 ইঞ্চ আরও এক্সট্রা নিতে হবে। আমাদের কিন্তু এখানটাতে 1 ইঞ্চ আরও এক্সট্রা নিতে হবে, বা হাফ ইঞ্চ আমাদের এক্সট্রা নিতে হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা কিসের মাপ নিলাম আমরা, কোমরকে 4 দিয়ে ভাগ করে 1.5 ইঞ্চ তো প্লাস করলাম, তার সঙ্গে আবার হাফ ইঞ্চ আমরা প্লাস করলাম। তো এইখানে আমরা কিন্তু 2 ইঞ্চির, আমরা কিন্তু যেহেতু ডিপ, এটা আমাদের পিঠটা কিন্তু ডিপ, 11 ইঞ্চি আমরা পিঠটার ডিপটা নিচ্ছি, সেহেতু 11 ইঞ্চি আছে, মানে অনেকটাই ডিপ। এখানে আমরা 2 ইঞ্চ মতন গলার ডিপ কাটবো, কিন্তু গলার যে চওড়াটা সেটা কিন্তু আমরা 2 ইঞ্চ নেবো। মাথায় রাখবে এর থেকে বেশি কিন্তু নেবে না, 2 ইঞ্চের বেশি নেবে না। 2 ইঞ্চের বেশি নিলেই কিন্তু ঘাড় থেকে নেমে যাবে। অবশ্যই তোমরা 2 ইঞ্চের বেশি কিন্তু যাবে না, ঠিক আছে? তাহলে আমরা 2 ইঞ্চ নিয়ে কিন্তু আমরা এই লেন্থটা নিলাম। তারপরে এখান থেকে একটা রাউন্ড শেপ দিতে পারো, বা পিঠের নানান রকম ডিজাইন তোমরা করতে পারো। এই হয়ে গেল আমাদের সিম্পল পিছন পাটটা কাটা।
তারপরে আমি তোমাদেরকে বোঝাই কি সামনের ফ্রন্ট, এটাই হচ্ছে সব থেকে জটিলতা। সামনের ফ্রন্ট আমরা কিভাবে কাটিং করব। তাহলে এই সামনের যে ফ্রন্টটা দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে সব থেকে আমাদের কঠিন একটা পার্ট। একটু তোমরা মনোযোগ সহকারে দেখো, খুব একটা কঠিন কিছুই নয়, সহজই আছে, তোমরা একটু দেখতে থাকো। তাহলে পিছন পার্টটা যেমন আমরা ঝুল নিয়ে নিয়েছিলাম, দিয়ে 1 ইঞ্চ প্লাস করেছিলাম, সামনের পার্টটাতেও কিন্তু সেম আমরা দেখো ঝুল নিয়ে নেব আর 1 ইঞ্চ প্লাস করে নেব। ঠিক আছে, আমরা 1 ইঞ্চ প্লাস করে নিয়ে লম্বার মাপটা নিলাম। এই দিকটা আমাদের খোলা দিক হলেও হবে, জয়েন্ট হলেও কিন্তু এটা সামনের পার্টটা কাটতে হবে। তোমরা যদি খোলা দিকে করো তাহলে আর কাটার প্রয়োজন নেই, তোমরা চাইলে কিন্তু খোলা দিকেও করতে পারো। ঠিক আছে, তাহলে এইটা আমরা লম্বার মাপটা নিয়ে নিলাম। তারপরে দেখো আমরা পুট যা বলেছিলাম 5.5 আর মোহরা নিয়েছি 5.5, তাহলে আমরা পুট 5.5 নিলাম, মোহরাও কিন্তু 5.5 নিয়ে নিলাম, একই সেম জিনিস। তারপরে দেখো 1 ইঞ্চ আমরা নিয়ে নিলাম এখান থেকে, তারপরে এইভাবে আমরা কিন্তু একটা শেপ দিয়ে দিলাম। এইগুলো তো নর্মালি তোমরা জানো, যখন ব্লাউজে এসেছো তার মানে তোমরা কিন্তু এগুলো নর্মালি জানো। 1.5 ইঞ্চ আমরা প্লাস করে নিয়েছি, 1.5 ইঞ্চ এখান থেকে দেখো একটা প্লাস করে নিলাম। তারপরে দেখো আমরা এখানটাতে পয়েন্ট +3 বলেছি। পয়েন্ট বলতে আমাদের একদম শোল্ডার থেকে বুকের মাঝের যে পয়েন্টটা সেটাকে কিন্তু আমরা পয়েন্টের মাপ বলছি। সেই পয়েন্টের মাপটা আমরা ওপর থেকে নেব। ঠিক আছে, এই ওপর থেকে আমরা পয়েন্টের মাপ নেব। এই যে বুকের যে এইটা যে আমরা যে খাপটা আমরা বের করব সেইটাই হচ্ছে আমরা পয়েন্টের মাপটা আগে বের করে নেব। তাহলে পয়েন্টের সঙ্গে আমরা 3 যোগ করব। তাহলে পয়েন্ট আছে আমাদের কত, এখান থেকে ধরো 9 ইঞ্চ, দেখো আমাদের এখানে পয়েন্ট লেখা আছে 9 ইঞ্চ, তোমাদের যেটা হবে সেটাই তোমরা নেবে। ঠিক আছে, তাহলে আমাদের 9 ইঞ্চ আছে, পয়েন্টের মাপ আছে 9 ইঞ্চ, আমাদের এখান থেকে পয়েন্টের মাপ আছে। এবার পয়েন্ট থেকে আমরা 3 ইঞ্চ প্লাস করব, তাহলে কত হচ্ছে 12 ইঞ্চি। তাহলে 12 ইঞ্চিতে আমরা এখানে কিন্তু একটা দাগ দিলাম। এই 12 ইঞ্চিতে দাগ দিলাম মানে এখান থেকে আমরা সোজা করে একটা দাগ দিয়ে দিয়েছি, মানে এটা হচ্ছে আমাদের বেল্ট। ঠিক আছে, বেল্ট, এটা হচ্ছে আমাদের কিন্তু বেল্ট বেরিয়ে গেল। তাহলে প্রথমে আমরা কি করলাম, বেল্টটাকে বের করে নিলাম পয়েন্টের মাপ দিয়ে। এরপরে আমরা কি করব, দেখো এখান থেকে দেখো এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আমরা কি করব 2.5 ইঞ্চি আমরা একটা চওড়া 2.5 ইঞ্চি, কিন্তু এটা কিন্তু একটা সূত্র, এটা সব সাইজের জন্য কিন্তু একই মাপ থাকবে। ঠিক আছে, এখান থেকে 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি আমরা একটা দাগ দিলাম। এরপরে আমরা এই যে এই পার্টটা কিভাবে বের করব, এখান থেকে দেখো এই যে 1.5 ইঞ্চ আমরা এক্সট্রা নিয়েছি সেটাকে বাদ দিয়ে, মানে এখান থেকে এত দূর পর্যন্ত আমাদের চওড়াটা কতটা, এইভাবে আমরা আগে মাপ করে নেব। এখান থেকে আমাদের চওড়াটা কতটা, এখান থেকে ধরো আমাদের যে চওড়াটা হবে, এখান থেকে যে চওড়াটা হবে সেই চওড়াটাকে আমরা 3 ভাগ করব। 3 ভাগ করে 2 ভাগ হবে আমার খাপে, আর 1 ভাগ থাকবে আমাদের যে এস যে ফর্মাটা মানে যে পার্টটা সেটার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চ থাকবে, আর মানে এক ভাগ থাকবে, আর 2 ভাগ থাকবে কিন্তু আমাদের খাপের জন্য। তাহলে 2 ভাগ আমরা নিয়ে নিলাম, এখানে ধরো 5 ইঞ্চি হলো, ধরো তো 5 ইঞ্চি আমরা এখান থেকে কিন্তু চওড়াটা নিয়ে নিলাম। নিয়ে কি করব, এরপরে এখান থেকে আমরা 3 ইঞ্চি একটা দূরত্বতে দাগ দেব, 3 ইঞ্চ দূরত্বতে একটা দাগ দিলাম। আবার এখান থেকে আমরা 3 ইঞ্চ দূরত্বতে দাগ দিলাম। আবার এখান থেকে যেটা 5 ইঞ্চ নিয়েছি, 5-এর অর্ধেক কত হবে 2.5 ইঞ্চিতে আমরা কিন্তু একটা লম্বা করে দাগ দিলাম। এই লম্বা দাগটা যেমন আমরা 3 ইঞ্চি দিয়েছি, এখানে কিন্তু আমাদের 2.5 ইঞ্চি হবে, মানে ½ ইঞ্চ আমাদের কমে যাবে। তাহলে আমাদের শেপটা কি হবে, একটা রাউন্ড টাইপের এইভাবে আমাদের শেপ চলে আসবে। বুঝতে পারলে, তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না, আমি তোমাদেরকে ভালোভাবে ডিটেলসে বোঝাবারই চেষ্টা করছি। এইদিকে আমাদের 3 ইঞ্চ হলো, এইদিকে আমাদের 3 ইঞ্চ হলো, আর এই যে চওড়াটা নিয়েছি এইটার অর্ধেকের মানে মাঝ বরাবর আমরা এখান থেকে 2.5 ইঞ্চি একটা দাগ দেবো, মানে আমাদের ½ ইঞ্চ একটা ডাউন হয়ে যাবে। তারপরে এইভাবে আমরা শেপ দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের এই পার্টটাও বেরিয়ে গেল, এই ফ্রন্টটাও বেরিয়ে গেল। এবার এই যে ফ্রন্টটা আছে, তাহলে এখানে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম, আর এখানে একটা পয়েন্ট, আমার 2টো পয়েন্ট হয়ে গেল। আবার এখান থেকে এই যে রাউন্ড পয়েন্ট, এটা কত করব, যে এই দেখো এই যে শেপটা দিয়েছিলাম আমরা, গলার যে শেপটা দিয়েছিলাম সেটা কি করেছি, এখান থেকে 1 ইঞ্চ দূরত্বতে একটা দাগ দিয়েছি। তাহলে পেয়ে গেলে তোমরা, তাহলে 1 ইঞ্চ দূরত্বতে দাগ দিলাম, তাহলে এই দাগ, এই 2.5 ইঞ্চের দাগ, এইভাবে কিন্তু আমাদের পুরো শেপটা চলে এলো। বুঝতে পারলে, তাহলে আমাদের দেখো পুরো শেপটা কিন্তু চলে এলো। এরপরে আমরা এটাকে কাটিং করে নিলেই হয়ে যাবে। দেখো আমাদের এই পার্টটাও বেরিয়ে গেল, এই পার্টটাও বেরিয়ে গেল, আর এখান থেকে আমাদের ½ ইঞ্চে কিন্তু একটা দাগ দিয়ে কিন্তু এইভাবে আমাদের একটা শেপ দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে এই পুরো ভাঁজটা, পুরো ড্রয়িংটা আমি সামনের পার্টটা
খুবই সহজ, যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কিছুই নয়। তাহলে দেখো পুরোটাই, এটা কোমরের মাপটা আমরা বলে দিয়েছি এখানে। কোমরের মাপটা কি হবে, এটাও কিন্তু একই সেম জিনিস, পিছনের পার্টটার মতনই। কোমরকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে, তারপরে 1.5 ইঞ্চি এখানে প্লাস করে নেবে। ঠিক আছে, তাহলে এই যে এটা আমরা এবার কি করবো, এবার আমরা একটা কাটিং করে নেবো। কাটিং করে নেওয়ার পরে আমাদের এই দুটো পার্টে মানে বাড়াতে হবে, এই দুটো পার্টকে আমাদেরকে বাড়াতে হবে। তাহলে এই পার্টটা দেখো এখানে আমি এঁকেছি, এই পার্টটাকে আমি এখানে এঁকেছি। এখানে আমাদের কোথায় কোথায় বাড়াতে হবে দেখো, এইখান থেকে আমাদের 2 সুত মতন বাড়াতে হবে, এইখান থেকে আমাদের 2 সুত মতন বাড়াতে হবে। বাড়িয়ে কি করব, আর এইখান থেকে আমাদের 1 ইঞ্চ বাড়াতে হবে। বুঝতে পারছো, 1 ইঞ্চ দাগ দিয়েছি। এখান থেকে আমরা 1 ইঞ্চি বাড়াবো, আর এইখান থেকে আমরা 2 সুত বাড়াবো। ঠিক আছে, 2 সুত বাড়ালাম। আর এইখান থেকে আমরা 1/2 ইঞ্চ বাড়াচ্ছি, এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চ বাড়াচ্ছি, আর এই দিক থেকে এই চওড়াটা কিন্তু আমরা 1 ইঞ্চ বাড়াচ্ছি। তাহলে এইখান থেকে আমরা এইভাবে সুন্দরভাবে শেপ দিয়ে দেবো। তাহলে আর এই যে নিচের দিকটা দেখছো, এখান থেকে কিন্তু আমরা 1/2 ইঞ্চ বাড়াচ্ছি। এখানে আমি লিখে রেখেছি, তোমরা চাইলে লিখে নিতে পারো। তাহলে কি কি করলাম, যখন আমাদের 36 থেকে একটু বেশি হবে তখন কিন্তু আমরা এই যে 1 ইঞ্চের জায়গায় 1 ইঞ্চ 2 সুত করে বাড়িয়ে দেবো। ঠিক আছে, তাহলে বুঝতে পারছে, এই দিক থেকে আমরা 2 সুত বাড়ালাম, এই দিক থেকে আমরা 1/2 ইঞ্চ বাড়ালাম, আর এই দিকের চওড়াটা 1 ইঞ্চ বাড়িয়েছি, এই দিকের চওড়াটা 1 ইঞ্চ বাড়িয়েছি, আর এই নিচের দিকটাতে 1/2 ইঞ্চ বাড়িয়েছি। তাহলে এটা বাড়ানো হয়ে গেল, দিয়ে এইভাবে ড্রয়িংটা হবে। আর পিছনের পার্টটাতে দেখো, এই পার্টটা, নিচের পার্টটা আমাদের কিভাবে করতে হবে, 1/2 ইঞ্চ মতন আমাদের সেলাইয়ের জন্য আগে নিয়ে নিতে হবে। এটা আমাদের চওড়া কত ছিল, 3 ইঞ্চি, তাহলে এখানে আমরা 3 ইঞ্চ নেব। আর 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য তাহলে 3.5 ইঞ্চ মতন আমাদের চওড়া, দুই দিকে দুটা চওড়া থেকে গেল। আর এই যে এখানটাতে দেখো আমাদের 1/2 ইঞ্চ এই যে ডাউন করা আছে, সেই জায়গাটাও আমরা এখানে করে নিয়েছি। এবার আমরা কি করে বুঝবো, এই চওড়াটা আমরা মাপ করে নেব। এই চওড়াটা কতটা নেব, এই যে চওড়াটা আছে আগে আমরা ফিতে দিয়ে মাপ করে নেব কি কতটা আসছে, যেটা আসবে সেটাই স্ট্রেট দাগ টেনে দেবে। ঠিক আছে, সেটাকে আগে দাগ টেনে নিয়ে এইভাবে করবে। 3 ইঞ্চ এইদিকে নেবে, মানে 3.5 ইঞ্চ, 1/2 ইঞ্চ সেলাইয়ের জন্য এইদিকে 3.5 ইঞ্চ, আর মাঝ বরাবর 1 ইঞ্চ 1 ইঞ্চ করে রেখে এইভাবে কোনাকুনিভাবে আমরা ঠেকিয়ে দেবো। এটা মাঝখানটা, মাঝ বরাবর এইভাবে কোনাকুনি করে ঠেকিয়ে দেবো। কারণ 1 ইঞ্চ করে আমরা প্লাস করেছি, দেখো এখানে 1 ইঞ্চ প্লাস করেছি, এখানে 1 ইঞ্চ প্লাস করেছি, মানে আমরা টেকিনের জন্য কিন্তু 1 ইঞ্চ করে কিন্তু এখানেতে সেলাই করব। সাইজ যদি 36-এর বেশি হয় তখন 1 ইঞ্চ 2 সুত করে দেবে। তাহলে এই পার্টটা আমাদের এই দিকে বাড়ছে, বুঝতে পারছো। তারপরে এই রাউন্ড শেপটাকে মাপ করে, এটাকে মাপ করে নিলে কিন্তু তোমাদের পেয়ে যাবে। তাহলে 1 ইঞ্চ করে আমরা টেকিন দেবো, আর 3.5 ইঞ্চ করে আমরা এইদিকে নিয়ে নিচ্ছি, আর 1/2 ইঞ্চ আমাদের সেলাই মার্জিনের জন্য চলে যাচ্ছে। তাহলে এই পার্টটাও আমাদের বেরিয়ে গেল। বুঝতে পারলে, এই পার্টটাতে কতটুকু বাড়াতে হবে আর এইখানে কতটুকু বাড়াতে হবে, এই দুটো পার্ট বাড়াতে হবে। বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু কিছু বাড়ানোর দরকার নেই, সেগুলো কিন্তু একই রকম থাকবে। তাহলে পুরো তোমাদেরকে আমি ডিটেলসে বোঝালাম, জানি না তোমাদের কতটুকু বুঝতে পেরেছো। বুঝতে না পারলে তোমরা আবার কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদেরকে বোঝাবো, আবারও বোঝাবার চেষ্টা করব। কারণ এটা একটু জটিলতা, একটু এটা তো শিখে গেলে কিন্তু এই কমা বাড়ার ব্যাপারটা একটু জটিলতা থেকে যায়। তারপরেও আমি সহজভাবে দেখিয়েছি, আর জটিলতা থাকার কারণ নেই, কারণ আমি একদম লিখে দিয়েছি। তোমরা ভিডিওটা যদি বারবার দেখো, একবারে বুঝতে না পারলে তাহলে কিন্তু তোমরা বারবার দেখলে বুঝতে পেরে যাবে। তাহলে দেখো আমাদের পুরো কিন্তু ড্রয়িং কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবে। ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক করে দেবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি আরও কিছু শিখতে চাও, আরও কিছু জানতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো তোমরা কোথায় কি সমস্যা হচ্ছে, সেটা আমি জানলে তোমাদেরকে সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো আজকের মতো টাটা।